আজকে সকালে আমার সাথে ঘুম থেকে ওঠার পর ঘটে গেল একটা বড় বিপদ। সেই বিপদের ঘোর কাটতে না কাটতেই কী হলো, কেন হলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় শ্রুতি আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। ভিডিওটা শুরু করলাম এখন থেকেই। আজকে সকালে মাছ ধোয়ার দায়িত্বটা আমার উপরেই পড়েছিল। আজ হলো শুক্রবার আর বাবা নিয়ে এসেছিল মাছ। জানো তো, আগে যখন বাবা মাছ নিয়ে আসতো তখন মায়ের ধোয়ার দায়িত্ব ছিল, কিন্তু মায়ের যেহেতু এখন শরীরটা ভালো নেই তাই এখন আমিই মাছ ধুচ্ছি। আচ্ছা বন্ধুরা, চোখ কাটানোর পর নাকি অনেক রকম নিয়ম থাকে, তা তোমরা যদি কোনো নিয়ম জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। আর মাকে এখানে মানা করার পরেও মায়ের মন তো, মা বলছে দেখ নিশা বাঁচতে বাঁচতে অনেক দেরি হয়ে যাবে, আমি তোকে একটু সাহায্য করে দিই, তোর সুবিধা হবে। তাই আর থেমে থাকতে না পেরে নিচের দিকে সেইভাবে তাকিয়ে থাকা চলবে না বেশিক্ষণ, কোনো ভারী ভুরি কাজ করা চলবে না সবাই বলছে, আর সিঁড়িতে ওঠানামা চলবে না, আগুনের কাছে ধোঁয়ার কাছে 3 মাস যাওয়া চলবে না, এরকম নাকি আরও অনেক নিয়ম রয়েছে। তোমরা যদি জেনে থাকো আমায় একটু জানিও তো। আর তোমাদের আশীর্বাদে আর প্রার্থনায় আমার মায়ের চোখটা আগের থেকে এখন অনেকটাই ভালো হয়েছে। অনেকটা লালটা কেটে গেছে আর কিছুটা লাল রয়েছে, তবে আশা করি ধীরে ধীরে কেটে যাবে। আর আস্তে আস্তে ড্রপ লাগাচ্ছি, ড্রপ চলছে, এর মধ্যে আবার ডেট রয়েছে ডক্টর দেখানোর, তো আস্তে আস্তে মাও ভালো হয়ে যাবে। তারপর আমি যাব ওই বাড়িতে। আর এইখানে দেখো আমি এখন কাটছিলাম সবজি কেটে নিচ্ছিলাম। আজকে করব পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, সেটাই করছিলাম। আর যখন আমি পেঁপে আলু দিয়ে মাছের ঝোল বানাই তখন আমার মনে হয় যে একটু হালকাভাবে বানালে বেশি টেস্ট হয়। আর যখন পেঁপে আলুর ঝোলে যদি একটু বেশি করে পেঁয়াজ রসুন দিই তখন মনে হয় যেন পেঁপে আলুর ঝোলটা ঠিক ভালো লাগে না মাছ দিয়ে হলে, আর হালকা করে বানালে একটু বেশি টেস্ট হয়। আর আজকে দেখো বড় দুর্ঘটনা তো এটা হচ্ছিল আমার সাথে। শিলে আমি যখনই মশলা বাটতে যাব, ওরে বাপরে, দেখি এত বড় একটা জোঁক বসে রয়েছে। কালকে বৃষ্টি হয়েছে, সে বৃষ্টির জলে জোঁক উঠেছে। আর আমাদের এখানে কি হয় জানো তো, বৃষ্টির জল পড়লেই জোঁক একদম চারিদিক থেকে উঠে আসে। যেহেতু আমাদের এদিকটা একটু বেশি গাছপালা রয়েছে আর সামনে আমাদের অনেক জমি রয়েছে চাষের, তাও আমি জোঁকটাকে কিভাবে সায়স্তা করব সেটা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। তাই আমি খুঁজে চলেছি এখন লাঠি, ওটাকে তুলে ফেলতে হবে। আর জোঁকের মুখে নুন দিলেই নাকি একমাত্র জোঁক জব্দ হয়, এটা তোমরা জানো নাকি? জানলে কিন্তু আমায় অবশ্যই জানিও। আমি কিন্তু এটাই জেনে আসছি প্রথম থেকেই, জোঁকের মুখে নুন। তো সেটাই দেখো আমি এখন তুলে ওটাকে আমি দেখছি, আর আমার পুরো ভয়ে হাত পা থরথর করছে। যদি জোঁকটা আজকে কামড়ে দিত, বাপরে, জোঁক তো প্রচুর রক্ত খায়, প্রচুর, তোমরা জানো নিশ্চয়ই। আর যাদের গ্রামের সাইডে বাড়ি তারা অবশ্যই জানবে যে জোঁক যদি একবার গায়ের উপর বসে তো সে রক্ত না খায়ে, তার পেট ভর্তি না হওয়া পর্যন্ত সে কিছুতেই মাটিতে পড়বে না। তো গরু, আমাদের এখানে তো আমার জেঠিমার গরু রয়েছে, জেঠিমার গরুতেও পুরো জোঁক কামড়ে দিয়ে একদম ধরে বসে থাকে যতক্ষণ না গরুতে রক্ত খেয়ে নিচ্ছে, জোঁকের পেট ভরছে ততক্ষণ পর্যন্ত। আর তারপর আমি নুন দিয়ে দিয়েছি, আর দেখতেই পেলে জোঁকটা নুন দেওয়া মাত্র একদম গুটিয়ে গেল। তো এটাই হচ্ছিল বড় বিপদ, কারণ জোঁককে প্রচুরই ভয় লাগে। আর কে কে জোঁককে ভয় পাও আমাকে কিন্তু জানিও, আমার তো ভীষণ ভয় লাগে জোঁককে। আর তারপর ভাইকে এখানে এসে আমি বলছিলাম, ভাই এটা কি বানিয়েছিস? ভাই আমায় কি বললো দেখো তোমরা। কি মা, কি সুন্দর রঙিন রঙিন বিল্ডিং লাগছে। এই যে বুলডোজার, এটা বুলডোজার আর এটা রোবট। খুব সুন্দর হয়েছে। ছোটোবেলায় জানো তো আমরা এরকম খেলনাপাতি নিয়ে খুব কমই খেলেছি। আমরা খেলতাম বেশিরভাগ মাটির জিনিসপত্র নিয়ে আর লতা পাতা নিয়ে, যেগুলো এখনও পর্যন্ত মাঠের মধ্যে হয়ে থাকে আর খুব সুন্দর লাগে দেখতে, কি তাই তো বন্ধুরা? আচ্ছা, মাটির জিনিসের থেকে বেশি এই খেলাগুলো তোমাদের পছন্দ নাকি মাটির জিনিসপত্র নিয়ে খেলা পছন্দের ছিল? অবশ্যই জানিও। আমার কিন্তু মাটির জিনিসপত্র নিয়ে খেলাটা এখনও পর্যন্ত মনে পড়ে আর খুব মিস করি।